ইউরিন পাস হওয়ার সময় তলপেটে ব্যথা? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি দেখুন। দর্শক, আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে। আজকের ভিডিওতে আমরা জানব ইউরিন পাস হওয়ার সময় তলপেটে ব্যথা হলে করণীয় কী, বলছেন ডক্টর জয়শ্রী শাহ ম্যাম। মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই। আপনি জানেন কি, WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ। 17 সপ্তাহ চলছে, ইউরিন করতে গেলে তলপেটে ব্যথা করে, এজন্য কি করণীয় ম্যাম? আচ্ছা, ইউরিনের সাথে তলপেটে ইউরিন পাস করতে গেলে তলপেটে ব্যথা, এটা আসলে হয় মানে মূলত ইউরিন ইনফেকশনের জন্য। হ্যাঁ, ইউরিন ইনফেকশনের জন্য, এবং সাথে একটু অনেক সময় দেখা যায় অনেকে কাঁপুনি, জ্বর এগুলোও বলে। ইউরিন ইনফেকশন ভালো হয় যদি তুমি একটা ইউরিন টেস্ট করতে পারো, ইউরিন রুটিন এক্সামিনেশন কালচার করতে দিয়ে তারপরে অ্যান্টিবায়োটিক একটা কোর্স আসলে করতে হবে মিনিমাম 7 দিনের জন্য। সেটা হতে পারে নাইট্রোফিরান্টয়েন অথবা সেফুরক্সিম। এই ধরনের ওষুধগুলো প্রেগন্যান্সিতে আমরা সেফলি দিতে পারি। এই অ্যান্টিবায়োটিকগুলো 7 দিন খাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে হলো ইউরিন টেস্টের রিপোর্টটা একজন বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করাও লাগতে পারে, কিন্তু ওষুধের কোর্সটা প্রপারলি খাওয়া শেষ করা, এবং মানে খেয়াল করতে হবে যে প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এবং একটা নির্দিষ্ট সময় পরপর ইউরিন পাস করাটা জরুরি, এবং তোমার হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু তরল খাবারটাও খাওয়া জরুরি। অনেকে আছে আমরা দেখছি যে এই মানে লম্বা সময় ধরে ফাস্টিং রেখে দেখা যাচ্ছে পানি কম খাচ্ছে পেশেন্ট। পানি কম খাওয়ার জন্য তার পেশাবে জ্বালা পোড়া হচ্ছে, টেস্ট করতে দিয়ে দেখছি যে তার হয়তো ইউরিন ইনফেকশন হয়ে যাচ্ছে। কাজে রোজা রাখলেও সেহরিতে ইফতারিতে কিন্তু যথেষ্ট পরিমাণে তরল খাবার খেতে হবে। প্রেগন্যান্সিতে মেয়েদের ইউরিন ইনফেকশন এমনিই বেশি হয়, কারণ এই সময় পানির টেস্ট থাকে না, মানে মেয়েরা পানি খেতে চায় না। পানি খেতে ভালো না লাগলে তার অল্টারনেটিভ লেবু শরবত, চাপের পানি, দুধ, হ্যাঁ, স্যুপ এগুলো তো খাওয়া যেতে পারে। এই ধরনের খাবারগুলো মানে বেশি করে খাইতে হবে, যাতে করে তার ইউরিন যে ইনফেকশন যেটা আছে সেটা যাতে বারবার পানি খেয়ে বারবার টয়লেট করলে ওয়াশ আউট হয়ে যেতে পারে, এবং টার্গেট থাকবে অন্তত 8 গ্লাস প্রতিদিন তরল খাবার খাওয়া।